কোনো মানুষের জন্য নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মরণ হায়াত একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এ দুনিয়ার মানুষ শুইনা রাখ, আমি তুমি যা করব একমাত্র মালিকের জন্য করব। আমি তুমি যখন নামাজে দাঁড়া যাব দুনিয়ার কারো জন্য পড়ব না। আমার তোমার নামাজ হবে একমাত্র মালিকের জন্য। এ দুনিয়ার মানুষ, আজকে তোমার আমার আমল দেখাই মানুষ দেখানোর জন্য। তুমি আমি হজ করতে গেলাম, হজ করতে যাওয়ার পর বাড়িতে এসে বড় টেনশন। কি টেনশন? হারে গ্রামের দিকে হাঁটি, কেউ আমার হাজি বলে ডাকে না। দুই বন্ধু এত টাকা দিয়ে হজ করলাম, কেউ আমার হাজি বলে ডাকে না। দুই বন্ধু চুক্তি করে বাজারে যা, চুরি আমি ডাক দেবো হাজি সাহেব, আইসো বৈশা বৈশা চা খাই। আরে দুইজন নিজের হাজি নিজেই প্রকাশ করলাম। এই নিয়তে যদি তুমি বাংলাদেশ থেকে সৌদি যাও, এই নিয়তে যদি কাবা শরীফে চলে যাও, খোদার কসম করে বলতেছি বিন্দু পরিমাণ তোমার টাকায় কোনো লাভ আসবে না। আর যদি আল্লাহ দেখানোর জন্য যাও, একমাত্র মালিকের জন্য যাও, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার মালিক আমার আল্লাহ তোমার জান্নাত দিবে রে বান্দা। তুমি আমি হজ করবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তুমি আমি নামাজে দাঁড়াইবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এরে দুনিয়ার মানুষ, আজকে লোক দেখুন ইবাদত থেকে যেন আমাকে তোমাকে মালিক যেন বিরতি রাখে। কারণ মাসুক আমারে আপনারে বানাইলাম একমাত্র ইবাদত বন্দি করার জন্য। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। আর এই মানুষগুলো যারা আল্লাহর ওলি, যারা ইসলাম বোঝে, দিন বোঝে, এই সকল মানুষ নামাজ ছাড়ে না। আর আল্লাহরে ডাকে কারা? আল্লাহরে ডাকে আল্লাহর পাগল গুলো। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह रे डाके दुनियार कोनो नाफरमान व्यक्ति ना, আমার মালিকের ডাকে শুধু যারা আমার আশিকিরিন জাকিরিন, যারা মালিকের আশিকিরিন জাকিরিন, এই সকল বান্দাগুলো আমার মালিকের ডাকে। এরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোন চিন্তা তাদের মাথায় ঢোকে না। আর আমরা নামাজে দাঁড়াইলে বড় টেনশন, বড় চিন্তা। নামাজ শেষ করে অমুক জায়গায় যাব, অমুক বাজারে যাব, বড় টেনশন, বড় চেতনা। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা দিন বোঝে, যারা ইসলাম সঠিকভাবে তারা পালন করে, এই সকল বান্দাগুলো নামাজে যখন দাঁড়া যায় দুনিয়ার কোনো খেয়াল তাদের অন্তরে থাকে না। তাদের খেয়াল থাকে একমাত্র মালিকের খেয়াল, দুনিয়ার কোনো খেয়াল না। এ দুনিয়ার মানুষ, তুমি আমি নামাজ পড়লাম, নামাজের মধ্যে বড় ভেজাল। কারো রুকুর মধ্যে ভেজাল, কারো সূরা কিরাতের মধ্যে ভেজাল। ভেজাল ছাড়া দুনিয়ায় কেউ নাই। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার মালিক যদি বলে, বান্দা একটা আমল, একটা ইবাদত করেছো, একটা গ্রহণযোগ্য ইবাদত তুমি দেখে তুমি জান্নাতে যাও,
ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি তুমি দেখাইতে পারবো না নামাজ দেখাইব, নামাজের মধ্যে বড় বেজাল। আরে আমি হজ করেছি, হজটা দেখাবো, হজের মধ্যে বড় বেজাল। আমি যেই ইবাদত করি না কেন সব ইবাদতের মধ্যে আজকে লৌকিকতা ঢুকলো, তুমি আমি আসল মালিকের পাগল হতে পারলাম না। আজকে তোমরা ওয়াদা করো আজ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার খাঁটি মুত্তাকি ইবাদত হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।